ইতিমধ্যে ঠাকুর বাড়িতে আর একটি বিয়ে সম্পন্ন হয়েছে। নিপময়ীর বোন প্রফুল্লময়ী এসেছিল দিদির সঙ্গে দেখা করতে। তাকে দেখে খুব পছন্দ হয়ে গেল শরৎকুমারী ও স্বর্ণকুমারীর। তারা ভাই বীরেনের সঙ্গে বিয়ের উদ্যোগ নিলেন। বালিকাকে সাজিয়ে গুজিয়ে বীরেনের সামনে টেনে আনতে গেলে সে লজ্জায় পালিয়ে গেল। বন্ধু হরদেবের আর একটি মেয়ের সঙ্গে তার আর একটি ছেলের বিবাহ প্রস্তাব। দেবেন ঠাকুর খুশি হয়েই সম্মতি দিলেন। গা ভর্তি গয়না ঝমঝমিয়ে বালিকা বধূ ঢুকলেন ঠাকুরদের প্রাসাদে। কিন্তু তার বর বীরেন্দ্রর হাবভাবে একটু পাগলামির ছাপ। মহর্ষি ভেবেছিলেন বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। এরপরেই ঠাকুর বাড়িতে শুরু হলো জ্যোতির বিয়ের তোড়জোড়। কিন্তু সত্যেন ও জ্ঞানদার তাতে মত নেই। সত্যেন দেবেন্দ্রনাথকে বললেন, বাবা মশাই, এত তাড়াতাড়ি জ্যোতির বিয়ের কথা কেন ভাবছেন? ওর বয়স এখনো 19 হয়নি। আমার ভাইদের মধ্যে ও সবচেয়ে প্রতিভাধর। ওকে যে আমি বিলেত পাঠিয়ে উচ্চশিক্ষা দিয়ে মেজে ঘষে আনবো ভাবছিলাম। দেবেন ঠাকুর কিন্তু এখনই জ্যোতির বিবাহ দিতে চান। কতদিন আর মেজদা মেজ বৌঠানের পেছনে পেছনে ঘুরে বেড়াবে সে? বিবাহ না দিলে ছেলেরা দায়িত্বশীল হয় না। পরিবারে আশ্রিত কর্মচারী শ্যাম গাঙ্গুলির সেজ মেয়ের সঙ্গে জ্যোতির বিয়ের কথা উঠেছে। 8 বছরের বালিকা মেয়েটি নিরক্ষর হলেও সুন্দরী। চেনাশোনার মধ্যেই এমন মেয়ে যখন পাওয়া গেছে, বিয়ে লাগিয়ে দিলেই হয়। জ্ঞানদার একেবারেই পছন্দ নয় এই বয়সে দেবরের বিয়ের প্রস্তাব। এখন তার তৈরি হওয়ার সময়। জ্যোতি লিখবেন একের পর এক নাটক, কবিতা, প্রবন্ধ। জ্ঞানদা হবেন তার প্রেরণাদাত্রী আর পৃষ্ঠপোষক সত্যেন। এমন একটা জীবনের পরিকল্পনাই তো তারা আমেদাবাদে বসে করেছিলেন। আর যদি বিয়ে করতেই হয়, জ্যোতির বউ হবে ইংরেজি শিক্ষিত, বিলেত ফেরত, কেতা দুরস্ত। জ্ঞানদা এমনই এক পাত্রী দেখে রেখেছেন জ্যোতির জন্য। সূর্যকুমার গুভিট চক্রবর্তীর বিলেত ফেরত মেয়ে, ইংরেজি শিক্ষিত, শ্যামলা রং, কিন্তু মুখশ্রী সুন্দর। মেয়েটি সে সময় কলকাতায় এসেছিল। তাকে জোড়াসাঁকোর বাড়িতে একদিন নেমন্তন্ন করে আনালেন জ্ঞানদা। কিন্তু দেবেন্দ্রনাথ এই সম্বন্ধে সম্মতি দিলেন না। সত্যেনের বউ শিক্ষিত, কেতা দুরস্ত হয়ে স্তব বড্ড স্বাধীন চেতা হয়ে উঠেছে। বাড়ির অন্যান্যদের সঙ্গে মানিয়ে চলতে চায় না। এজন্য দেবেন্দ্র কিছুটা বিরক্ত। তিনি জ্ঞানদার প্রস্তাব অগ্রাহ্য করে শ্যাম গাঙ্গুলির মেয়ের সঙ্গেই কথা পাকা করতে নির্দেশ দিলেন। সত্যেন আহমেদনগর থেকে জ্ঞানদাকে লিখলেন, আমি যদি নতুন হইতাম তবে কখনোই এ বিবাহে সম্মত হইতাম না। কোন হিসাবে যে এ কন্যা নতুনের উপযুক্ত হইয়াছে জানি না। আমি বলি, নতুন যদি ইংল্যান্ডে যাইবার সংকল্প করেন, তবে বিবাহ না করিয়া যাওয়াই ভালো। আমার ভাগ্যে এমন স্ত্রী হইয়াছে। আমি মুক্ত কণ্ঠে বলিতে পারি যে এমন স্ত্রী রত্ন দুর্লভ। জ্যোতি না দেখিয়া শুনিয়া একজনকে বিবাহ করিয়া ইংল্যান্ডে 4-5 বৎসরের জন্য চলিয়া যাক, সেখানকার সমাজে সঞ্চরণ করিয়া ও সুশিক্ষিত হইয়া ফিরিয়া আসিয়া এক অপরিচিত, হয়তো অশিক্ষিত স্ত্রী কি তাহার মনোনীত হইবে? দেখো, যতজন বিলাতে গিয়াছে
প্রায় সকলেরই ওই প্রকার দুর্দশা ঘটিয়াছে, আমাদের কথা স্বতন্ত্র। মহর্ষি অবশ্য সত্যেনের আশঙ্কাকে গুরুত্ব দিলেন না। সত্যেনের স্ত্রীকে যশোরের কোন অজগ্রাম থেকে আনা হয়েছিল। ঠাকুর পরিবারের বেশিরভাগ বউকেই প্রত্যন্ত পাড়াগা থেকে বেছে আনা হয়েছে। তারপর মেজে ঘষে শিক্ষায় সংস্কৃতিতে তাঁরাই হয়ে উঠেছেন বাংলার আদর্শ নারী। শ্যাম গাঙ্গুলির মেয়েটিকে তিনি কয়েকবার দেখেছেন, বেশ সুলক্ষণা। সত্যেনকে তিনি চিঠি লিখে জানিয়ে দিলেন, জ্যোতির বিবাহের জন্য একটি কন্যা পাওয়া গিয়াছে, এই ভাগ্য। একে তো পিরালি বলিয়া ভিন্ন শ্রেণীর লোকেরা আমাদের সঙ্গে বিবাহেতে যোগ দিতে চাহে না, তাহাতে আবার ব্রাহ্ম ধর্মের অনুষ্ঠান জন্য পিরালিরা আমাদিগকে ভয় করে। ভবিষ্যৎ তোমাদের হস্তে, তোমাদের সময় এ সংকীর্ণতা থাকিবে না। হতাশ সত্যেন্দ্র স্ত্রীকে লিখে পাঠালেন, তবে নতুনের বিবাহের ধুম লাগিয়া গিয়াছে। হিতেন্দ্র ও নীতিন্দ্রের ভাত, তোমরা বেশ আমোদে আছো। নতুনের বিবাহ দেখিবার তোমার যে এত স্বাদ ছিল, তাহা পূর্ণ হইল। শ্যামবাবুর মেয়ে মনে করিয়া আমার কখনোই মনে হয় না যে ভালো মেয়ে হইবে। কোনো অংশেই জ্যোতির উপযুক্ত তাহাকে মনে হয় না। জ্যোতি এই বিবাহে কেমন করিয়া সম্মত হইল, এই আমার আশ্চর্য মনে হইতেছে। কিন্তু সত্যেন জ্ঞানদার অপছন্দে বিয়ে আটকে থাকল না। 23শে আষাঢ়ের শুভ লগ্নে সিঁদুরে রঙের চেলি ও গা ভর্তি জড়োয়া গয়না পরে কাদম্বরী ঠাকুর বাড়িতে প্রবেশ করলেন। সাজের কি বাহার! গলায় চিক ও ঝিলদানা হার, হাতে চুড়ি, জড়োয়া কঙ্কন ও বাজুবন্ধ, কানে বীরবৌলি ও কানবালা, পায়ে নুপুর ও চুটকি, কোমরে চাবি ও গোট, মাথায় জড়োয়া সিঁথি ও টিকলি। এ বাড়ির রীতি অনুযায়ী অধিকাংশ গয়নাই দেবেন্দ্র যৌতুক হিসেবে দিয়েছেন। জ্যোতির বয়স 19, কাদম্বরীর 9 বছর। জ্ঞানদার আশঙ্কা ছিল অশিক্ষিত বালিকাকে পছন্দ হবে না জ্যোতির। সে ভয় মিথ্যে করে নববধূকে দেখে জ্যোতিরিন্দ্রের রোম্যান্টিক মন দুলে উঠল। এই শ্যামল বালিকাকে তিনি নিজের মতো করে গড়ে পিটে নেবেন। মেজ বৌঠান যশোর থেকে এসে যদি আভিজাত্যের শিরোমণি হতে পারেন, নতুন বউও নিশ্চয়ই পারবে। আর নববধূকে দেখে তার চেয়ে 2 বছরের ছোট দেওর রবির মনে হলো রূপকথার রাজকন্যা এসেছেন বাড়িতে। কি যেন অজানা পুলকে শিউরে ওঠে বালকের মন।